আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতু। প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। আজকে আলোচনা করব এক মোরতাদ এক নাস্তিককে নিয়ে। যেহেতু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পেলাম এক নাস্তিক এক মোরতাদ, সে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে মিথ্যা অপবাদ দিয়েছেন। তার নাম নাকি মুফতি ইমরান বিন বশির। সে নিজেকে মুফতি দাবি করেছেন, অথচ সে একজন মোরতাদ, সে একজন নাস্তিক। আসুন প্রথমে দেখে নেই মোরতাদ ইমরান বিন বশির সে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কি মিথ্যা অপবাদ দিয়েছিলেন। প্রথমে তার ভিডিওটি দেখে নেই। আপনারা দেখুন, সহিহ বুখারী, এটা হচ্ছে তাওহীদ পাবলিকেশনের একটা অ্যাপস আছে। অ্যাপসে আপনারা এই হাদিসটা পেয়ে যাবেন, সার্চ করলে পেয়ে যাবেন তাওহীদ পাবলিকেশনের। হাদিস নাম্বার হচ্ছে 5255। আবু উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বের হয়ে শাওত নামক বাগানের নিকট দিয়ে চলতে চলতে দুটি বাগান পর্যন্ত পৌঁছলাম এবং এ দুটির মাঝে বসলাম। একটু মনোযোগ দিয়ে শুনুন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা এখানে বসে থাকো। তিনি ভিতরে প্রবেশ করলেন, সাহাবাদেরকে বাইরে রেখে তিনি বাগানের ভিতরে প্রবেশ করলেন। বাগানে কি আছে দেখুন। তখন নোমান ইবনে সারাহিলের কন্যা উমাইমার খেজুর বাগান স্থিত ঘরে জাউনিয়াকে আনা হয়। জাউনিয়া একজন নারী, বালিকা, আর তার খিদমতের জন্য ধাত্রীও ছিল। নবী যখন তার কাছে গিয়ে বললেন, তুমি নিজেকে আমার কাছে সমর্পণ করো। একটা বাগানে একজন নারীকে নবীর সাহাবীরা নিয়ে এসেছে নবীর জন্য। স্ত্রী, দাসী না, কিছুই না। নবী তাকে বললেন, তুমি নিজেকে আমার কাছে সমর্পণ করো। সমর্পণ বোঝেন তো না? বাঙালি মানুষ, সবাইকে বলছি না, অনেক মানুষ আছে এই শব্দের অর্থটাও জানবে না। মুমিন ভাইরা এমনও হয়। সমর্পণ, আমি যদি এখনকার ভাষায় বলি, তুই নিজের শরীরটা আমার কাছে দে, এটাকেই আরবিতে হিবা বলে, বাংলাতে তর্জমা করা হচ্ছে সমর্পণ করো। নবী ওই মেয়েকে, মহিলাকে কিংবা একটা বালিকাকে বলল, তুমি নিজেকে আমার কাছে সমর্পণ করো। তখন সে বলল, ওই নারী বলল, কোনো রাজকুমারী কি কোনো বাজারিয়া ব্যক্তির কাছে নিজেকে সমর্পণ করে? রাবি বলেন, হাদিসের বর্ণনাকারী কে রাবি বলেন, এরপর তিনি তার হাত প্রসারিত করলেন তার শরীরে রাখার জন্য, যাতে সে শান্ত হয়। একজন নারীর শরীরে নারীকে বলেছে, তুই নিজের শরীরটা আমাকে দান কর, সমর্পণ কর। ওই নারী এত বেইজ্জত করেছে নবীকে। কোনো রাজকুমারী কি কোনো বাজারিয়া ব্যক্তির কাছে নিজেকে সমর্পণ করতে পারে? এত ইজ্জত ফালুদা করবার পরেও নবী তার হস্ত মোবারক, পবিত্র হস্ত মোবারক সেই নারীর শরীরে রাখার জন্য চেষ্টা করলেন, যাতে সে শান্ত হয়। আমি হলে এটা পারতাম না, বিশ্বাস করুন, আমি হলে এটা পারতাম না। সে বলল, আমি আপনার থেকে আল্লাহর নিকট পানাহ চাই। ওই নারী বলল, আর কি করবে? নবী পাওয়ারফুল, অনেক সাহাবীরা বাইরে আছে, একজন নারী খুবই অসহায়। সে বলল, যে আল্লাহর নাম করে আপনি নবীগিরি দেখাচ্ছেন, সে আল্লাহর পানাহ চাই। ওকে, আমি আপনার থেকে আল্লাহর নিকট পানাহ চাই। নবী বললেন, তুমি উপযুক্ত সত্তরই আশ্রয় নিয়েছ। এরপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট বেরিয়ে আসলেন এবং বললেন, হে আবু উসাইদ, তাকে দুখানা কাতান কাপড় পরিয়ে দাও এবং তাকে তার পরিবারের নিকট পৌঁছিয়ে দাও। নবী সাহাবেদের মাঝে বের হয়ে আসলেন এবং সাহাবেদেরকে বললেন, আবু সাইদকে বললেন, তুমি তাকে দুখানা কাতান কাপড় পরিয়ে দাও। কেন কাপড় পরানোর প্রয়োজন কেন পড়ল? তার মানে ওই নারী নগ্ন ছিল। ইতিপূর্বে অবশ্যই সে নগ্ন ছিল না, নগ্ন হয়ে সে বাড়ি থেকে আসে নাই, বাড়ি থেকে আনা হয়েছে, তারপর নবীর খেদমতের জন্য নগ্ন করা হয়েছে, এমনটাই বোঝা যাচ্ছে। ভিন্ন ব্যাখ্যা হতেও পারে, আপনি দিতে পারেন বোঝামিল, কিন্তু আমার কাছে তাই মনে হচ্ছে। তারপর যা হোক, কাতান কাপড় পরিয়ে দাও এবং তাকে তার পরিবারের নিকট পৌঁছে দাও। আশা করি ওনার এই ভিডিও দেখে ইতিপূর্বে আপনারা বুঝতেই পেরেছেন সে কি মিথ্যা অপবাদ দিয়েছিল। ইমরান বিন বশির আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে মিথ্যা অপবাদ দিয়েছেন, সে মিথ্যা অপবাদ দিতে গিয়ে সে সহিহ বুখারীর 5255 নং হাদিসের কথা উল্লেখ করেছেন। সে বলেছেন, এই হাদিসের মধ্যে যে মেয়েটির কথা বলা হয়েছে, সে মেয়েটি নাকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো স্ত্রী ছিলেন না। একেবারেই মিথ্যা কথা। সে মেয়েটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী ছিলেন। আমি
ইমরান বিন বশিরকে বলবো, ইমরান বিন বশির, তুমি দেখে নাও সহিহ বুখারীর 5254 নং হাদিস। সেখানে সে মেয়েটির কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী ছিলেন বলে বলা হয়েছে। তুমি আরও দেখে নাও সহিহ বুখারীর 5256 নং হাদিস। সেখানেও প্রমাণ হয় সে মেয়েটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী ছিলেন। সুতরাং ইমরান বিন বশির যে কথা বলেছিলেন যে সে মেয়েটি নাকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো স্ত্রী ছিলেন না, একেবারেই মিথ্যা কথা। এছাড়াও উমদাতুল কারি শরহে সহিহ বুখারী 20 নং খণ্ড খুলে দেখো, সেখানেও আল্লামা বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহ আলাই লিখেছেন সে মেয়েটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী ছিলেন। এরপর ইমরান বিন বশির সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দ্বিতীয় অপবাদ দিয়েছিলেন সে মেয়েটি নাকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাজারিয়া ব্যক্তি বলেছিলেন। যেহেতু হাদিস শরীফের মধ্যে যে শব্দ এসেছে, যে আলফাজ এসেছে লিসসুকাতি, লিসসুকাতি শব্দের অর্থ শুধু বাজারি হয় না। সে এখানে বলেছেন যে মেয়েটি নাকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাজারিয়া ব্যক্তি বলেছিলেন, এটাও মিথ্যা কথা। তুমি সহিহ বুখারীর আরবি সরা ফাতহুল বারিও খুলে দেখতে পারো, উমদাতুল কারিও তুমি খুলে দেখতে পারো। উমদাতুল কারি 20 নং খণ্ড খুলে দেখো, সেখানে লিসসুকাতি শব্দের কি ব্যাখ্যা করা হয়েছে। ইমাম জোহরি রহমাতুল্লাহ আলাই ব্যাখ্যা করেছেন যে আহলে আরবরা রাজা ব্যতীত যেনারা সাধারণ ব্যক্তি, যেনারা অনারাজা, তেনাদেরকে সুকাতুন শব্দ ব্যবহার করত। অর্থাৎ আহলে আরবরা অনারাজাদের ক্ষেত্রে লিসসুকাতি শব্দ ব্যবহার করতেন। সুতরাং হাদিস শরীফে তাই করা হয়েছে। যেহেতু মেয়েটি নিজেকে রাজকুমারী বলেছেন, তাই মেয়েটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে বলেছিলেন লিসসুকাতে। অর্থাৎ সে বুঝাইতে চেয়েছেন একজন রাজকুমারী সে কোনো দিন একজন সাধারণ ব্যক্তির সাথে, অর্থাৎ একজন অনারাজার সাথে নিজেকে কিভাবে সমর্পণ করতে পারে, সে এটাই বুঝাইতে চেয়েছিলেন। যেহেতু এটা ছিল সে মেয়েটির বদকিসমতি, যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে ছিলেন, তার মর্যাদা কী ছিল, সে মেয়েটি জানতেনই না। তাই সে তার বদকিসমতির কারণে সে এটা বলে ফেলেছিলেন, তার অহংকারের কারণে সে এটা বলছিলেন যে একজন রাজকুমারী সে কখনো একজন সাধারণ ব্যক্তির সাথে নিজেকে কিভাবে সমর্পণ করতে পারে। এখানে বাজারিয়া ব্যক্তি বলা হয় নাই। এখানে ইমরান বিন বশির যে বলেছিলেন যে মেয়েটি নাকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাজারিয়া ব্যক্তি বলেছে, এটাও মিথ্যা কথা। সে তৃতীয় অপবাদ দিয়েছে যে মেয়েটি নাকি যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে থেকে মেয়েটিকে দুখানা চাদর দেওয়ার কথা বলা হলো, আবু সাইদকে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নির্দেশ দেন যে আয় আবু সাইদ, তুমি দুখানা চাদর দাও এই মেয়েটিকে, আর মেয়েটিকে নিয়ে তার পরিবারের কাছে, অর্থাৎ তার ফ্যামিলির কাছে নিয়ে পৌঁছায় দাও। এখানে সে বোঝাইতে চেয়েছেন যে মেয়েটি উলঙ্গ ছিল, তার শরীরে কোনো ধরনের পোশাক ছিল না, এমনই সে বুঝাইছেন, এটাও মিথ্যা কথা। যেহেতু মেয়েটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবাহিত স্ত্রী ছিলেন, আর মেয়েটি যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পছন্দ করলেন না, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে মেয়েটিকে তালাক দেন, আর সেই মেয়েটিকে উপহার হিসেবে সেই মেয়েটিকে দুখানা চাদর দেন। আর সেই চাদর দুখানা দেওয়ার কথাই আবু সাইদকে বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আয় আবু সাইদ, তুমি এই মেয়েটিকে দুখানা চাদর দাও আর এই মেয়েটিকে নিয়ে তার পরিবারের কাছে পৌঁছায় দাও। এটা ছিল হাদিসের কথা। কিন্তু এই হাদিসটিকে ইমরান বিন বশির বাংলা অনুবাদ দেখে পরে পরে মানুষকে বিভ্রান্ত করার জন্য উল্টা পুল্টা বুঝাই দিয়েছে। আমি ইমরান বিন বশিরকে বলবো বাংলা অনুবাদ পড়ে
কখনো মুফতি হওয়া যায় না। মুফতি হতে হলে আরবি জানতে হবে, আরবি জ্ঞান থাকতে হবে। এখন ইমরান বিন বশির বলবেন যে এটা তো আমার কথা ছিল না, যেহেতু এই বাংলা অনুবাদ তো ইসলামিক ফাউন্ডেশনের ছিল, সেটা তো আমার কথা ছিল না আর কি। আমি এখানে প্রশ্ন করতে চাই, যেনারা হাদিসটি বাংলা অনুবাদ করেছেন ইসলামিক ফাউন্ডেশন যেটাই অনুবাদ করবেন সেটাই সঠিক হবে, তাদের ভুল হবে না? তারাও তো মানুষ, তাদের তো ভুল হতে পারে, তাদের তো বাই মিস্টেক হতে পারে, এটাই তো স্বাভাবিক।